হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো এখন ঘড়িতে সময় বলছে 10:34। তো আজকে এখন থেকে ব্লগটা শুরু করে দিচ্ছি। আর এখন দেখো এই যে মামনি এই যে গপুদেরকে ঘুম থেকে ওঠালো। এই যে মামনি স্নান টান করা হয়ে গেছে, দেখো গপুদেরকে ঘুম থেকে আর এখানে এই যে ভাই পড়তে বসেছে, তার সঙ্গে একটু বাপিও পড়ে নিচ্ছে। আর এখানে ও সবে ঘুমোচ্ছে, এইমাত্র ঘুমোলো। তো চলো তোমরা তাহলে আজকে ব্লগটা দেখতে থাকো। দেখি মশারি রশি তুলে নিই। ওই ইয়ে বলছে, শ্রিয়াঙ্কা বলছে কি ওরা তো দুজনে একই রকম দেখতে, যমজ ভাই। এখন এই যে স্নান করে চলে এসেছি, চুলে শ্যাম্পু করেছি কারণ আজকে চুলে তেল লাগিয়েছিলাম। রাতে আজকে চুলে তেল লাগাইনি কারণ আগের দিন ঠান্ডা লেগে গেছিল একটু, ওই জন্য সকালেই চুলে তেল লাগালাম, লাগিয়ে যে স্নান করে এসেছি। আর এখানে এই যে মামনি এখন শাক কাটছে, কলমি শাক আর পালং শাক। আজকে এগুলো রান্না হবে। আর কি হবে মামনি? পরে দেখাতে হবে না, ওই ডিম কষা হবে, এই হবে সেই হবে বললে ডিম কষা করে দেবা করে নিবা ডিম কষা হবে কোনটা হবে সেটা বলবা। ডিম কষা দেখাই দিবা আমাকে কি খারাপ দিছি এটি দেখাই দিব এটা। ডিম আছে 4টে। ও না 4টে তাও মনে হয় নেই, কারণ সকালে দেখলাম তো ওনার অর্ডার ছেড়েছে। আলু নিয়ে আসো তো, আলু নিয়ে আসো। ডিম কষা এটা বলে দাও, কটা করে দেখাই দিবা। হ্যাঁ ডিম। আর এখানে গপুকে আজকে দিয়েছে কলা, নকুলদানা আর নিমকি আর বাদাম ভাজা, আঙুর। আজকে গপুর ভাগে অনেক কিছু হয়েছে, চকলেটও পেয়েছে। গপু আজকে খুব খুশি, যে দেখো এখানে এই যে রান্না হচ্ছে, মামনি রান্না করছে। এখানে এই যে শাক, কলমি শাক, বেগুন, পালং শাক আর উচ্ছেটা ভাজা রেখেছে। আর এখানে যে চচ্চড়ি হচ্ছে, আর পরে ডিমের ঝোলটা হবে। আলু এই যে কেটে রাখা আছে, এই আর কি ডিমের ঝোল হবে। কিন্তু আগে মামনি তো নিরামিষ খায়, এই জন্য আগে নিরামিষগুলো হয়ে যাচ্ছে। এখানে এই যে ডিমের ঝোল হচ্ছে, আর মামনির নিরামিষ সব কমপ্লিট রান্না। আজকে অনেকটা লেট হয়ে গেছে রান্না করতে করতে। আর এখানে এই যে দেখো ডিপ ক্লিনিং হচ্ছে, ফ্রায়ারটার পরিষ্কার হচ্ছে আজকে। এই 3টে বেজে গেছে, এখন তোমার কখন পরিষ্কার হবে? আর আজকে তুমি শুধু ফ্রিজটা করতে পারতে। তো এখন সময় 4:19, আর এইমাত্র আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। খাওয়া দাওয়া, থালা বাসন ধুয়ে এই যে বসছি। সবাই এখন একটু ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। ও ঘরে মামনি, বাপি, এ ঘরে এই যে ভাই শুয়ে আছে ও ফোন নিয়ে। আর আমিও এখন একটু কার্টুন দেখবো, দেখতে দেখতে ঘুমোবো। তো এখন দেখো গপু দুপুরে এখন লাড্ডু খাচ্ছে। বিকাল ওই সেই দুপুরের খাবার দিয়েছে। দুপুর সকালটাই তো লেট করে খেয়েছে, ওই জন্য দুপুরটাও লেট হয়ে গেছে, বিকেল হয়ে গেছে। তো কেন কাছে যে চকলেটগুলো দিয়েছে ওগুলো তো খুলে খেতে পারে।
দেখো এখন আমরা যে রেডি হয়ে বেরোবো, আর ভাই এখানে যে করতে বসেছে। বিশাল পড়ছিস ভাই? কিছু তুই একটু রান্না করে যাও। চলো চলো। ভুলে গেছি। চিনি চাটা হ্যাঁ দিয়ে তুমি দিলাম। যদিও একবারে আমাকে বলেছিলে। তো এখন এই যে আমরা যাচ্ছি, বেরিয়ে পড়েছি, আর আমরা যাচ্ছি আজকে 8B বাজারে। আজকে তো রবিবার, তো ওখানে অনেক কিছু বসে আজকে, জামা কাপড় থেকে শুরু করে বাসন টাসন সব কিছু। আজকে বড় বড় দোকানগুলো বেশিরভাগ সব বন্ধ থাকে, আর এই যে বসে এখান থেকে। আর এখানটায় দেখো এই যে কৌটোগুলো ছিল 10 টাকা করে, তো এগুলো এক কালারের আমার থাকলে নিতাম, তো আর কৌটোগুলো একটু বড়, যদি একটু ছোট হাইট হতো ওর নিতাম। আর পাশে ওখানে মামনি এই যে গোপুর জন্য কানের দেখছিল, তো কানগুলো ঠিকঠাক সাইজ হচ্ছে না বলে, মানে একটা ছোট হয়ে যাচ্ছে আর একটু বড় হয়ে যাচ্ছে, ওই জন্য আর নেওয়া হয়নি। আর মামনি বেরোলেই কোথাও গোপুর জন্য কিছু না কিছু দেখতে থাকে। তো এখানে দেখো এই যে কুর্তি দেখছিল মামনি নেবে বলে, তা কুর্তিগুলো 150 টাকা করে ছিল, তো ঠিকঠাক পছন্দ হয়নি বলে আর নেয়নি। এরকম 150 টাকার থেকে কুর্তি ছিল অনেক জায়গায় 150, 200 এরকম দামেরও, বেশি দামেরও ছিল ভেতরে। তো বাইরে কুর্তিগুলো একেবারে খারাপ না, বাট মামনির পছন্দ হয়নি। ওটা দেখো এই যে মোটামুটি ঠিক আছে ডেলি ইউজের জন্য। আর এখানে এই কুর্তিগুলো ছিল 200 টাকা করে। এখানে কটনের কুর্তি ছিল, তবে বেশিরভাগটাই ছিল হচ্ছে স্লিভলেস, তো স্লিভলেস তো মামনি নেবে না। আর এখানে এই যে দেখো বাসন দেখতে চলে এসেছি, মামনি নেবে হচ্ছে গোপুর জন্য থালা গ্লাস নেবে, তাই জন্য এই যে দেখছে। এটা পছন্দ হয়েছে, তো আরেকটা চাইছিল, একটাই ছিল ওখানে। আর এখানে দেখো মামনি এই যে জল শঙ্কটা নেবে, এটা পছন্দ করছে। আর এই যে রুদ্রাক্ষর ফল, তো এটা আমি এই যে প্রথমবার এটা দেখলাম, মানে রুদ্রাক্ষর ফল এটা জানি, বাট এই যে এরকম তামার পয়সাতে দিলে যে ঘোরে, এটা আমি প্রথমে আমার হাতে নিয়ে ঘুরিয়েছি, তারপরে আমি মামনি তুমি ঘোরাও, আমি ভিডিও করেছি। আর এখানে দেখো বাপি ওটা নিয়ে কিনে নিয়ে এসছি বলে এটা হাসাহাসি করছে। এটা হচ্ছিল 500 টাকা বলেছে, 200 টাকা দিয়ে নিয়ে এসছে। এই যদি 1000 টাকা বলতো তাহলে 500 দিয়ে নিয়ে আসতো, 2000 বললে 1000 টাকা দিয়ে নিয়ে আসতো। আমি এত কিছু বলতে পারবো না। পুরো পঞ্চাশ যার কাছে বাবা যে একটু করে দিয়ে দিয়ে কোনো কাজ নেই কিন্তু। ওটা তুমি হাতে বাঁধবে কালকে। তুমি গলায় ঝুলিয়ে রাখো, তুমি ওই চেন তুমি বলছো না গলায় রাখতে পারছো না, এটা রাখো, চেনটা খুলে এটা হ্যাঁ লাল বাগের মধ্যে আর শোনো, ওই এই রুদ্রাক্ষর গাছ ছিল, তা উনি নজর এ করার জন্য তা দিলই না। আমি এটা নিলাম, বলে কি আমি দিতে শঙ্খ পারবো নিলাম? না। হ্যাঁ জল শঙ্খ নিছি। কত দিয়ে? 80 টাকা। ওটাও পুরো গেছে। হ্যাঁ ঠকে গেছো, ওরা দিচ্ছিল না। আর শোনো শোনো মামনি, এবার শোনো, 70 টাকা দিছি। অরিজিনাল 70 টাকা না, এবার শোনো, ও আর আমি যখন যাই, তো তখন কোনো জিনিস যদি দাম বেশি বলে, আমি যদি বলি যে না এটা নেবো না, দাম বেশি, হ্যাঁ তোমাকে তো ফ্রিতে দেবে ওরা, তখন এরকম বলবে। এই জিনিসটা যেরকম দাম আমি ও বলছি, নিজে ভাবে যে সব সময় সঠিক দাম দিয়ে জিনিস কিনে। শঙ্কটা জলে ভিজিয়ে রাখো, তারপর ঘষবে উপর থেকে। চলে যায় মামনি তো বাড়িতে আছে, জল শঙ্খ স্ট্যান্ডও আছে। এখানের জন্য আর স্ট্যান্ডটা আমার ঘরে আরেকটা পুরোনো আছে আমার সাইডেও। আরে আমি ডিস্টার্ব করো না, না না এটা একটু সাইডেও না। যে জিনিস আনছো আজকে আজকে কোটি টাকা লাগতে পাইছো, ভুল করছো। এমন করো না, বুঝছো মানুষ না না না, এত এত মনে দিতে হয় না। এই যে দেখো কিনি পাচ্ছি। তো এখানে এই যে আমরা বাজার থেকে এসে আমরা তো ফুচকা খেয়ে এসেছিলাম, আর ওদের জন্য এই যে বাড়িতে নিয়ে এসেছি, সেগুলো এখন খাচ্ছে। খানিকক্ষণ গল্প হলো। আর এই যে এই ক্লিপগুলো আনা হলো। গল্প হলো বললে হবে? তোমরা কি আছে কিনে নিয়ে এসছো সেটা বলো। হ্যাঁ আমরা একটা রুদ্রাক্ষর ফল নিয়ে এসেছি, আর ওটা তো আমি এই প্রথমবার দেখলাম যে ওটা নড়ছে, তো আমার দেখে বেশ মজার লেগেছিল। মজার না, মানে একটা অন্যরকম, মানে অন্যরকম যে না এটা সত্যি সত্যি তাহলে পড়লে মনে হয় ভালো হবে, এই জন্য আমি নিয়ে এসেছি তোমার জন্য। আর একটা সুন্দর জিনিস আনছি জানো, মামনি কিনেছে, তোমারও পছন্দ হবে সত্যি। এই যে দেখো, এই যে দেখো গ্লাস,
ভালো আছে না গোষ্ঠী? হ্যাঁ তোমার দাদা এইরকম দুখানা গ্লাস নিয়ে এসছে, কাপ নিয়ে এসেছিল হ্যান্ডেলওয়ালা চেন্নাইয়ে। 250 টাকা করে নিয়েছিল। 250 না, 180 টাকা করে। না, এটা আনছি কেন? এটা আনছি এই যে ঠাকুরের জন্য একটু বড়। এখানে এত হাসাহাসি হচ্ছে কারণ বাপি ফুচকা খেতে গিয়ে সেই ফুচকার টক জলগুলো সব গায়ে পড়েছে। প্রথমবার তো পড়েছে, দ্বিতীয়বার আবার খেতে গিয়ে সব পড়েছে গায়ে। আরে পাতাটা তো একটা সাইডে ফুটো, এবার যখন লিখে যাচ্ছে, ফুটো দিয়ে গায়ে পড়ে যাচ্ছে। ওটাই লাস্ট ছিল, আর সেই লাস্টই বাপির। এ ভালো লেগেছে না? বেশি করে খাইনি ও খাইনি, ওর দুধ খাওনি খাওয়া এখনো? গেছে। আরে ও ওডি খাইনি। খেয়ে নাও। ভিডিও কর। তো আজকে দেখো এই যে কি কি কিনে নিয়ে আসলাম। এটা এই যে মামনি এই যে নাইটি নিয়েছে একটা পরার জন্য, আর এই যে ভাইয়ের জন্য এই দুটো টি শার্ট নেওয়া হয়েছে, আর এই যে দুটো গ্লাস আর দুটো থালা নেওয়া হলো গপুর জন্য, আর এই যে ছোট ছোট চামচ মশলা লবণ হলুদ টলুদ তো এইগুলো তোলার জন্য, আর এই যে একটা এটা কিনেছি। এটা নিয়েই সবাই খুব হাসাহাসি করেছে। এটা আমরা 200 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি। মামনি 200 টাকা দিয়ে কিনেছে, আমি তো জানিই না এর দাম। তো 500 টাকা বললে আমি দিয়ে দিতাম আমার কাছে টাকা থাকলে। তো লাস্টে ও একটা ভিডিওয় দেখলো যে এটা 50 টাকা দিয়েছে, তো তারপরে আবার 20 টাকা ফেরত দিয়েছে, তাই তো? তো তোমাদের যদি কারো এরকম কোনো এক্সপিরিয়েন্স থাকে তো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে নিল জামা কাপড়ের এই যে ক্লিপ, আর একটা লাইটার নিল গ্যাসের, আর এই ক্লিপগুলো নিল চুলে লাগানোর, আর এই যে সুতো নিল। তো এইগুলোই কেনাকাটা হলো, আর ফুচকা খাওয়া দাওয়া হলো, অনেক ঘোরাঘুরি হলো। ঠিক আছে, তো তোমরা তো দেখলে বাজারে গেলাম, অনেক জিনিসপত্র কেনাকাটি হলো, ফুচকা খাওয়া হলো, অনেক হাসি মজা অনেক কিছু হয়ে গেল। তো এখন বাজে 10:50। এখন এবার রাতের খাবারের জোগাড় করতে হবে, রুটি বানাতে হবে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আর আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা। গুড নাইট। আজকে আমি আর গুড নাইট বললাম না, মামুনি বলে দিল। তো সবাই খুব ভালো থেকো, আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।